প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি পাকিস্তানের গিরগিজিস্তানের। সেখানকার এক যুবক একটি হোটেলে চাকরি করত। হোটেলটি তার বাড়ি থেকে একটু দূরেই ছিল, তাই সে প্রতিদিনই হেঁটে হোটেলে যেত এবং সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসত। তার রাস্তায় একটি গোরস্থান পড়ত, যে গোরস্থানের পাশ দিয়ে সে প্রতিদিনই যেত, কিন্তু সে কখনো কোনোদিন এই কবরস্থানের ভিতরে প্রবেশ করেনি এবং এই কবরস্থানকে নিয়ে তার মনে কোনো প্রশ্ন জাগেনি। কিন্তু একদিন সে যখন তার কাজ শেষ করে বাসায় ফিরে আসছিল, তখন সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সেই শব্দটি সে স্পষ্ট শুনতে পাচ্ছিল, তাই সে সিদ্ধান্ত নিল কবরস্থানের ভিতর গিয়ে দেখবে কোথা থেকে শব্দ আসছে, আর এই নীরব জায়গায় কেই বা এত জোরে শব্দ করছে। প্রিয় ভাই ও বোনেরা, সেই শব্দটি কার ছিল এবং সেই গোরস্থানে কি ঘটনা ঘটেছিল, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানাবো। তাই অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান, কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই ও বোনেরা, যখনই সেই যুবক গোরস্থানের ভিতরে প্রবেশ করল, তখনই শব্দ ধীরে ধীরে বেড়ে যেতে লাগলো, আর সে বুঝতে পারছিল এই শব্দটি নিশ্চয়ই কোনো মহিলা করছে। কবরস্থানে প্রবেশ করার পর স্পষ্ট শুনতে পেল কোনো মহিলা অনেক বড় বিপদে রয়েছে। তার শরীরে কাপড় নেই আর সে কাপড় চাইছে। সে আরও শুনতে পেল একজন মহিলা চিৎকার করে বলছে, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে বাঁচাও। আমি তোমাকে এমন কিছু জানাবো যেটা জানলে তোমার পরবর্তী বংশধরদের সকলের জীবন পরিবর্তিত হয়ে যাবে। আমার তো বাঁচার সুযোগ নেই, কিন্তু আমি আমার কথা শুনে মানুষজন যেন সঠিক রাস্তায় ফিরে আসে। সেই যুবক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তাড়াতাড়ি করে গ্রামে গিয়ে অনেকগুলো মানুষকে একত্রিত করে এই ঘটনাটি বলে। সেই যুবকের কথা শুনে সেই এলাকার বৃদ্ধ মানুষজন বললেন, চলো সেই গোরস্থানে যাই এবং গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। তখনও সেই শব্দ শোনা যাচ্ছিল। সেখানে উপস্থিত বুজুর্গ এবং আলেমগণ সিদ্ধান্ত নিলেন, এই মহিলাটি আমাদের এটা জানাতে চাইছে, তা আমাদের অবশ্যই জানা উচিত, আর তাই আপনারা কবর খোঁড়া শুরু করে দিন। এরই মধ্যে ধীরে ধীরে 8 থেকে 10 জন মানুষের দলটি 30 থেকে 40 জন মানুষের দলে রূপান্তরিত হয়, অর্থাৎ সেখানে ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে শুরু করে। যখন কবর খনন করা শেষ হলো, তখন দেখা গেল সেখানে মহিলা বসে আছে। সেই মহিলা বলছে, কেউ আমার বাড়িতে যাও এবং আমার বাড়িতে গিয়ে আমার জন্য কাপড় নিয়ে আসো, আর তার সাথে সাথে চাদর এবং কোনো ওড়না নিয়ে এসো। যদি আমার বাড়ির ঠিকানা আপনারা কেউ না জানেন, তাহলে কেউ নিজের বাসায় গিয়ে আমার জন্য কাপড় নিয়ে আসেন, কিন্তু আসার সময় অবশ্যই সঙ্গে করে একটি চাদর অথবা ওড়না অবশ্যই নিয়ে আসবেন। যে যুবক সবার প্রথমে একটি মহিলার আওয়াজ শুনেছিল, তিনি সেই মহিলার বাড়ির ঠিকানা বের করেন, আর তার বাড়ি থেকে সেই মেয়েটির একটি পুরনো ড্রেস এবং তার জন্য একটি চাদর নিয়ে আসে, আর কাপড়গুলো কবরের মধ্যে ফেলে দেয়। সেই মহিলা সেই কাপড়গুলো পরে কবর থেকে বাইরে বেরিয়ে আসে এবং তার বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু এরপর ঘটনাটি কি ঘটল, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এবং আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক করেননি, তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। সেই মহিলা যখন দৌড়াচ্ছিল, তখন তার পেছনে পেছনে অন্যান্য মানুষজন সকলেই দৌড়াচ্ছিল। মহিলাটি বারবার করে বলছিল, আপনারা সকলেই আমার পেছন পেছন আসতে থাকুন। এরপর সেই মহিলা শেষ পর্যন্ত তার বাসায় যায় এবং তার বাসায় গিয়ে তার ঘরে প্রবেশ করে, আর ঘরে প্রবেশ করার সাথে সাথেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। ধীরে ধীরে সেখানে মানুষের সংখ্যা বেড়ে যেতে থাকে, আর সবাই তার বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে এটা জানার জন্য যে আসলে মূল ঘটনা কি ঘটেছে। এর ঠিক কিছুক্ষণ পরেই সেই মহিলার কিছু মানুষকে ঘরের ভিতরে যাওয়ার অনুমতি দেয় এবং বলে, আপনারা ঘরে আসুন। আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় জানাবো, যেটা জানার পর আপনাদের সকলের পরবর্তী বংশধরেরা সাবধান হয়ে যাবে। কবর থেকে বাইরে আসা এবং তোমাদেরকে এই কথাগুলো জানানোর মাধ্যমেই হয়তোবা আমার গুনাহ মাফ হবে। প্রিয় ভাই ও বোনেরা, সেই মহিলাটি যখন তার শরীরের চাদর নামালো, তখন সেখানে উপস্থিত মানুষজন সকলে অসুস্থ হয়ে যেতে শুরু করলো এবং সকলেই কাঁপতে শুরু করলো, কেননা তারা সেই মুহূর্তে এমন একটি জিনিস দেখে যেটা তারা কখনো দেখেনি। কেননা তারা দেখল সেই মহিলাটির মাথায় একটিও চুল নেই। চুল তো দূরের কথা, তার মাথায় চামড়া পর্যন্ত ছিল না। এরপর সেই যুবকটি তাকে জিজ্ঞেস করলো, তোমার চুলের সাথে কি হয়েছে? তখন সেই মেয়েটি বলল, যখন আমি জীবিত ছিলাম
আর আমার ঘর থেকে বের হতাম তখন আমি আমার চুলগুলো খুলে রাখতাম। আমি আমার চুলগুলোকে সবসময় উজ্জ্বল রাখতাম, যাতে করে বেশি বেশি করে পুরুষরা আমার প্রশংসা করে আর সবাই যেন আমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। এরপর জিজ্ঞেস করলো, তোমার ঠোঁট কোথায় গেল? তখন সেই মহিলা উত্তর দিল, আমি আমার ঠোঁটে অনেক বেশি লিপস্টিক লাগাতাম, আর আমি এমনভাবে লিপস্টিক লাগাতাম যাতে করে সুদর্শন পুরুষরা আমার প্রশংসা করে, আর তারা যেন আমার সৌন্দর্য দেখে সকলেই আমার প্রতি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, আর সবাই যেন স্বপ্ন দেখে আমাকে বউ বানানোর। সেই সময় সেখানে উপস্থিত সকলেই অনেক বেশি ভয় পেয়ে গেল, কেননা তখন সেখানে এমন একটি অবস্থা হয়েছিল যেটা অনেক বেশি ভয়ানক। শুধুমাত্র যেই যুবক তাকে প্রথমবার দেখেছিল সে মেয়েটির সাথে কথা বলার সাহস পাচ্ছিল। এরপর সেই যুবকটি দেখল এই মহিলার পায়ের চামড়া নেই এবং তার নখ নেই, আর তার পা দেখে মনে হচ্ছে সে খুব কষ্টে আছে। তখন সেই যুবকটি জিজ্ঞেস করল, তোমার পায়ের সাথে কি হয়েছে? তখন সেই মেয়েটি অনেক কষ্ট করে বলল, যখন আমি যুবতী ছিলাম তখন বেগানা পুরুষদের কাছে যেতে আমার একটুও খারাপ লাগতো না। আমি আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে সেই বেগানা পুরুষদের কাছে যেতাম এবং তাদের সাথে অনৈতিক কাজ করতাম, তাদের সাথে সকল ধরনের অবৈধ কাজ করতাম। আজকে আমি আপনাদের জানাতে এসেছি, আপনারা যেন আপনাদের পরিবারের মহিলাদেরকে বলেন এবং আপনাদের মেয়েদেরকে বলেন তারা যেন কখনোই বাইরের পুরুষকে তাদের চুল না দেখায়, তারা যেন কখনোই বাইরের পুরুষদের তাদের সৌন্দর্য না দেখায়, তারা যেন কখনোই বেগানা পুরুষের সাথে আমার মতো কাজ না করে, না হলে তাদেরও আমার মতো অবস্থা হবে। সেই সাথে সাথে সেই মহিলা আরও বলল, আপনারা আপনাদের স্ত্রীদেরকে, মা বোনদেরকে সবসময় পর্দা করতে বলবেন এবং তারা যেন পর্দা করে চলে, আপনারা সবসময় সেটা নিশ্চিত করবেন। নয়তোবা এখন আমার যে অবস্থা, এই অবস্থা আপনাদের পরিবারের মা বোনদের সাথেও হতে পারে। এই কথা বলার সাথে সাথে সেই কবর থেকে উঠে আসা মহিলা আবারও মাটিতে পড়ে যায় এবং সকলেই বুঝতে পারে তিনি মৃত্যুবরণ করেছেন। এরপর তার গ্রামের সকলে মিলে তাকে আবারও গোরস্থানে নিয়ে গিয়ে দাফন করে দেয়। তো প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।